এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো এখন দেখতেই পাচ্ছ ঘড়ির কাঁটায় কিন্তু সকাল 6টা বাজে। আর এই যে ভোরের আলো কিন্তু ধীরে ধীরে ফুটতে শুরু করেছে। শীতকালের বেলা দেখেই বুঝতে পারছো আজকে কিন্তু আমাদের সকলের কাছে খুব স্পেশাল একটা দিন। তো একটু পরেই তোমরা সেটা দেখতে পারবে, তোমাদের কাছে সারপ্রাইজ রইলো। আমরা যাব একটা জায়গায় একটা ছোট্ট জিনিস সেলিব্রেট করতে। আর এখানে কিন্তু আমি কলপাড়ে চলে এসেছি। আর এই দেখো আমি কিন্তু রেডিও হয়ে গেছি। তো আমাকে কেমন লাগছে অবশ্যই তোমরা জানিও এই কাঞ্জিভারমটা পরে। এটা আমি কিন্তু আমার আশীর্বাদের শাড়ি আমার বরমশাই আমাকে দিয়েছিলেন। আর এই যে দেখো আমাদের ঘরের কাজ কিন্তু প্রায় কমপ্লিটই হয়ে যাচ্ছে, এখনও ছাদ ঢালাইটা বাকি আছে। বাদবাকি সব কাজই প্রায় হয়ে গেছে, যেগুলো ওপরের দিকে করে। এখনও কিন্তু ঘরের প্রচুর জিনিস বাকি, ওয়্যারিংও হয়ে গেছে চোদ্দার ঘরের ওইদিকে, আমাদের ঘরের ওইদিকে। আর এই যে পার্টিশানগুলো যেগুলো হয়নি সেগুলো দিয়েছে। আর এই যে আমার মাও কিন্তু রেডি হয়ে গেছে। শীতকালের বেলা বুঝতেই পারছো, মা কিন্তু এই শাড়িটা ফাইনালি ভাঙলো। আমরা যেটা জামাই ষষ্ঠীতে মাকে দিয়েছিলাম, তো মাকে বলছিলাম মা একটু শাড়িটা দেখাও, সবাই দেখুক। আর মাও কিন্তু সকাল সকাল স্নান করে ঠাকুর পুজোটা দিয়ে দিয়েছে। আর এই যে আমার মেয়ে কিন্তু রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আমার মেয়ের দুষ্টুমি দেখো, ফোন ধরবে। এই যে ওর ড্রেসটা দেখো। আর এই যে আমরা ফাইনালি চলে আসলাম। এবার কোথায় এসেছি এটাই, তাই তো তো দেখাচ্ছি। আগে সকালবেলা টিফিনটা সেরে নিই। তো এরকম টিফিন কোথায় থাকে কারোর কোনো আইডিয়া আছে? ওই যে আমার মেজো মাসি কিন্তু চলে এসছে। তো আমরা কিন্তু সবাই একটা পার্সোনাল গাড়ি ভাড়া করেই এসেছিলাম। আমরা এসেছি স্বরূপনগর চাকলা, যেখানে আর কি আমাদের ছোট পুচকির সবচেয়ে ছোট সদস্যের আজ হবে মুখে প্রসাদ। ছোট্ট করে এই মন্দিরটায়, এই যে এটা আমার সবচেয়ে প্রিয় লোকনাথ বাবার মন্দির, আমার মামাবাড়ির কাছে। এই মন্দিরটার সাথে অনেক স্মৃতি আমার জড়িয়ে থাকে। আর এই যে দেখতে পাচ্ছ এখানকার মূর্তিগুলো কি অপূর্ব না, দোকানের মূর্তিগুলো। এই কৃষ্ণ ঠাকুরটিগুলো আমার দেখে এত ভালো লাগছিল। আর প্রত্যেকটাই মার্বেল ডাস্টের মূর্তি। এত নিত্য নতুন মূর্তি, দেখে না অপূর্ব লাগছিল। মনে হচ্ছিলো ধরে নিয়ে চলে আসি। দেখো কৃষ্ণ ঠাকুরটা দেখো। আমার মা কিন্তু একটা মূর্তি নিয়েছে, সেটা হচ্ছে কি একটা সরস্বতী ঠাকুরের। আমি যখন পড়াশোনা করতাম আমাদের বাড়িতে সরস্বতী পূজা হতো। এখন পড়াশোনা আর হয় না, কোটা কমপ্লিট, তাই আর কে পুজো দেবে। তাই মা ভেবেছে মাটির মূর্তিটা বদলে পাথরের মূর্তিটাই রাখবে। আর ওই যে জগন্নাথ দেবটা দেখছো না কী সুন্দর দোলনায়। এই দেখো আমাদের গনু দাদা পুরো গদা নিয়ে দাঁড়িয়ে আছে, দুষ্টুমি করলেই ডিসুম ডিসুম করে দেবে। এই যে আমার ভোলানাথ। আর এই যে বৌদি। আর আমি ভাবলাম একটু ওই দিক দিয়ে একটু পায়চারি করে আসি। মেয়ে রাখার ডিউটি দিয়ে আমি একটু নিশ্চিন্ত। আমার বাবা যখন থাকে আমি একটুখানি নিশ্চিন্ত হই। তো চলো ওইদিকে একটা মন্দির আছে, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো আমি আর বৌদি ভাবলাম যে চলো আমরা দুজন যাই, গিয়ে একটু মন্দিরটা দেখে আসি। বৌদিকে বললাম বৌদি প্লিজ একটা হাই করে দাও, অনেক দিন বাদে তোমাকে সবাই দেখলো। আর ওই দেখো এখানে না এত ধীরে ধীরে এত উন্নত মানের হয়েছে, আস্তে আস্তে মিশনও খুলতে শুরু করে দিয়েছে। এখানে এসে দেখলাম এই মন্দিরের ভিডিওটা অ্যালাউ নেই, তাই শুধু পুকুরে মাছ ছিল সেগুলোর ভিডিও করলাম। তোমরা দেখতে পাওনি নিশ্চয়ই, সেটা আমি জানি। আর এই যে আমাদের সবচেয়ে ছোটো সদস্য, নাম হলো রুদ্রাণী, রুদ্রাণী রায়। আর আমাদের কুট্টি মা, আমি ওকে নাম দিয়েছি কুট্টি। তো যাই হোক, ওর এক একটা ডাকনাম থেকেই যায় প্রত্যেকটা বাচ্চা হলে। এই যে ওকে সাজিয়ে দিচ্ছে আর ও কিন্তু হাই তুলে যাচ্ছে। ও কিন্তু আজকে ভোরবেলা ওঠার সদস্য। আসলে দিনটা তো ওর কাছে আজকে খুব স্পেশাল। ওর অন্নপ্রাশন বলে কথা, প্রথম ওর মুখে প্রসাদ হবে। আর পেছনে জানলা ছিল বলে আলোগুলো এমনভাবে ঢুকছে না, মানে ক্যামেরাটা একদম ভালো হয়নি। আর এই যে এখানে পুরোহিত মশাই ওর প্রথমে মুখে জল দিয়ে নিল, তারপরে এখানে পায়েস ওকে খাইয়ে দিচ্ছে। যেই মন্দিরে যা নিয়ম, সেই মন্দিরে সেই নিয়ম করে খাওয়ানো হয়। আর ও দেখো কী সুন্দর চুকচুক করে খাচ্ছে। আমার মেয়ের অন্নপ্রাশনের সময় কিন্তু আমার মেয়ে কিন্তু এরকম করে একদমই সাজেনি, বলে লাভ নেই। কিন্তু এই যে পুচকিটা যে কী করে এত সুন্দর সেজে এই ফুলের মালা টালা নিয়ে রয়েছে, সেটা ওই জানে। আর ওই যে ওর দাদু, এটা হচ্ছে আমাদের ছোট বৌদি ভাইয়ের বাবা। তো উনি একটু মুখে প্রসাদ দিয়ে নিল। আসলে ওর তো মামা নেই, ওর মারা দুই বোন, তাই ওর দাদুই ওর মুখে প্রসাদ দিল। আর এই যে এখানকার মন্দিরের মুখে প্রসাদের যে জিনিসটা দেয় সেটা। আর এই যে এখানকার কুপন, আমরা কিন্তু সবশেষে খেতে চলে এসেছি। ফার্স্টেই দিয়ে দিল খিচুড়ি, যেটা মেন ঠাকুরের ভোগ। তারপরে পোলাও ছিল, আর হচ্ছে আলুর দম ছিল, চাটনি পাঁপড় মিষ্টি। সেগুলোর ভিডিও করা হয়নি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।